হ্যালো, আমি অর্পিতা। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি চিকেন তন্দুরির রেসিপি। আমি জানি তোমরা অনেকেই জানো, কিন্তু আমি কিভাবে ফার্স্ট টাইম বানিয়েছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ওর গায়ে লেগে থাকা জলগুলোকে টিস্যু বা যে কোনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এরপর একটা পাত্রে কিছুটা সর্ষের তেল, তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা বেসন দিয়ে দিয়েছি। বেসন দিয়েছি কারণ বাইন্ডিংটা খুব ভালো হবে। এরপর এতে দিয়ে দিয়েছিলাম জল ঝরানো টক দই। টক দইটা জল ঝরিয়ে দিলে খুব ভালো হয়, কারণ এতে জল জল ভাবটা কম হবে। এরপর দিয়ে দিয়েছিলাম এভারেস্টের তন্দুরি মশলা। এটা আমি অল্প পরিমাণেই দিয়েছিলাম, তোমরা তোমাদের কোয়ান্টিটি বুঝে দিও। এরপর অ্যাড করেছিলাম একটা পেস্ট, যার মধ্যে ছিল আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর গোলমরিচ। আর আমার পরে একটু ঝাল কম মনে হয়েছিল, তাই আমি পরে এর মধ্যে কিছুটা লঙ্কার গুঁড়ো আর একটু তেল অ্যাড করেছিলাম। এরপর ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এর মধ্যে আমি এখন নুন অ্যাড করব না, নুন অ্যাড করলে অনেকটা পরিমাণে জল বেরোবে আর ব্যাপারটা একটু জল জল হয়ে যাবে। চিকেনটাকে ম্যারিনেট করে আমরা ফ্রিজে রেখেছিলাম ওই 6 থেকে 7 ঘন্টা মতো। এরপর মাইক্রোওভেনে দেওয়ার আগে নুন আর লেবু মিশিয়ে মাইক্রোওভেনে প্রতি ব্যাচ হতে সময় লেগেছে প্রায় 30 মিনিট মতো। আর মাঝে মাঝে এগুলোকে বার করে দুপারে বাটার লাগিয়ে নেওয়া হচ্ছিল। তোমরা চাইলে এটা কাঠ কয়লাতেও করতে পারো, তো মাঝে মধ্যে চিকেন গুলোকে উল্টে পাল্টে একটু বাটার আর মশলা লাগিয়ে নিতে হবে। এদিকে তন্দুরির সাথে খাওয়ার জন্য আমি বানিয়ে নিচ্ছি গ্রিন চাটনি। নিয়েছি টক দই, ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা আর লেবু। রেসিপিটা কেমন লাগলো জানিও, আর তোমরাও বাড়িতে ট্রাই করো, এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।